বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র চ্যাপ্টার 2 এর আমরা পার্ট 1 পার্ট 2 সলভ করছি। তো আমাদের গত ক্লাসটা ছিল প্রারম্ভিক মূলধনের সুদ আর মূলধনের সুদ, তারপর আমরা বের করছি ঋণের সুদ, তারপর যে বেতন নিয়ে আমরা কাজ করছি। তো আজকে আমাদের যে টপিকটার উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয়, যেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। প্রত্যেকটা পরীক্ষাতেই এই রিলেটেড প্রশ্ন আমাদের থাকে। সো আমরা যদি এই সূত্রটা খুব ভালো মতো মুখস্থ করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে খুব সহজে আমরা 1 মার্ক তুলতে পারবো। আর এটা আমাদের মূলত খ নাম্বারগুলোতেও আসে, আবার ক নাম্বারও আসে। সো আমরা এই পয়েন্টটা একটু ভালো মতো খেয়াল করব যেন আমাদের এই জায়গা থেকে কখনো প্রশ্ন ভুল না হয়। সো আমরা জাস্ট মনে রাখবো যে মাসের প্রথম দিকে কেউ উত্তোলন করে, তাহলে আমরা সুদ ধরবো হচ্ছে 6.5 মাসের। আর যদি মাসের মাঝামাঝি সময়ে কেউ উত্তোলন করে তাহলে আমরা সুদ ধরবো হচ্ছে কত, 6 মাসের। আর যদি মাসের শেষ দিকে কেউ উত্তোলন করে তাহলে আমরা সুদ ধরবো হচ্ছে কত, 5.5 মাসের। এগুলো মুখস্থ পার্ট, এই পয়েন্টগুলো আমাদেরকে থ্রোলি মুখস্থ রাখতে লাগবে। যদি আমরা মুখস্থ না রাখতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা প্রশ্নটা কখনোই সলভ করতে পারবো না। আর যদি উত্তোলনের সময়টা উল্লেখ করে দেওয়া না থাকে, যে সে কখন টাকাটা উত্তোলন করছে, মাসের শুরু বা হচ্ছে মাঝামাঝি বা শেষ, কোনোটাই বলে দেওয়া ছিল না। শুধুমাত্র বলছিল যে মিস্টার এ বাৎসরিক 10,000 টাকা বা হচ্ছে 20,000 টাকা উত্তোলন করেন, বাট এই জায়গায় কোনো সময়টা উল্লেখ করে দেওয়া ছিল না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 6 মাসের সুদ ধরবো ওখানে। সো আমি এটা ম্যাথ সলভ করে তোমাদেরকে দেখা দিব। তারপরটা হচ্ছে 2 মাস অন্তর অন্তর যদি কেউ ব্যবসা থেকে টাকা উত্তোলন করে তাহলে আমরা সুদ ধরবো হচ্ছে 2.5 মান্থের। আর যদি 3 মাস অন্তর অন্তর কেউ উত্তোলন করে তাহলে আমরা সুদ ধরবো হচ্ছে 1.5 মান্থের। সো এই পয়েন্টটা হচ্ছে মুখস্থ। এই কয়েকটা পয়েন্ট আমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি পরীক্ষায় ক্রিটিক্যাল আসে যে সপ্তাহের শুরুতে কেউ যদি উত্তোলন করে তাহলে আমাদের 26.5 সপ্তাহের সুদ ধরতে লাগবে, অর্থাৎ 26.5 সপ্তাহের সুদ ধরতে লাগবে। আর যদি সপ্তাহের মাঝামাঝি কেউ উত্তোলন করে তাহলে আমাদের সুদ ধরতে হবে কি, 26 সপ্তাহের। আর যদি সপ্তাহের শেষ দিকে কেউ উত্তোলন করে তাহলে আমাদের সুদ ধরতে হবে কত, 25.5 সপ্তাহের। এই যে আমরা টেকনিকটা শিখলাম, এটা আমাদের মূলত একাডেমিক, তারপরে হচ্ছে প্রস্তুতি ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে পরীক্ষাগুলো আমাদের হয়, এই প্রশ্নগুলো আমাদের খুব বেশি আসে। সো আমরা এই প্যাটার্নগুলো একটু মনে রাখবো, তাহলে আমরা এই জায়গা থেকে খুব সহজে মার্কটা তুলতে পারবো। তো এখন যদি আমরা এইটা ম্যাথ দিয়ে সলভ করতাম, সাকসেস বলছিল যে মিস্টার এ মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করে, ঠিক আছে। আর উত্তোলনের সুদের পার্সেন্ট দেওয়া ছিল হচ্ছে আমাদের 10%। তাহলে মনে রাখবা পরীক্ষার সময় যেটা মান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, আমরা এই মাসের মানটাকে নিয়েই ম্যাথ করব। আমরা এটাকে 12 দিয়ে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা গ নাম্বার সলভ করতে যাব, অর্থাৎ মূলধন হিসাব, সেক্ষেত্রে সেটাকে আমরা বার্ষিকে কনভার্ট করব। তো প্রেজেন্ট যেহেতু এটা মাসে আসছে, আমরা মাস দিয়ে ম্যাথটাকে সলভ করতে পারবো। সো আমরা যদি এখন দেখি যে মাসের শুরুর দিকে বলছিল, তাহলে আমরা এইটার সূত্রটা লিখতে পারি এইভাবে যে 1,000 গুণন 10% গুণন, যেহেতু মাসের শুরুতে বলছে তাহলে আমাদের সুদ ধরতে হবে কত, 6.5 মাসের। আবার যদি এটাকে মাঝামাঝি বলতো তাহলে আমরা লিখতাম কত, 10%, এখানে লিখতাম গুণন 6। যদি আমাদের এটাকে শেষ দিকে বলতো তাহলে আমরা লিখতাম এইভাবে যে গুণন 10% গুণন 5.5। ক্যালকুলেশন করলে যা আসতো আমার তাই অ্যান্সার। আবার যদি বলতো যে শুধুমাত্র সে 1,000 টাকা উত্তোলন করছে, বাট সেটা কখন সেটা কিন্তু বলে দেওয়া নাই, তাহলে আমরা এই জায়গায় লিখলাম 1,000 গুণন 10%। আর যেহেতু বলছিলাম যদি সময়টা উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমরা সুদ ধরবো শুধুমাত্র হচ্ছে 6 মাসের। আর এখন প্রশ্ন হচ্ছে যদি সে 2 মাস অন্তর অন্তর টাকা উত্তোলন করে, মনে করো সাকসেস মিস্টার এ 2 মাস অন্তর অন্তর করে 1,000 টাকা উত্তোলন করেন, তাহলে আমরা লিখতে পারি 1,000 গুণন 10%। 2 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে আমার সূত্র হচ্ছে কত, 2.5 মান্থের। আর যদি 3 মাস অন্তর অন্তর করতো তাহলে আমরা লিখতাম যে 1,000 গুণন 10% গুণন হচ্ছে 1.5। আবার যদি বলতো যে সপ্তাহের শুরুতে সে উত্তোলন করলো 1,000 টাকা করে, তাহলে সে টোটাল সুদ পাবে 26.5 সপ্তাহের, অর্থাৎ 26.5 সপ্তাহে সে সুদ পাবে। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে যে 1,000 গুণন 10% গুণন 26.5। তাহলে এখানে আমাদের এটা ভ্যালু আসবে, ঠিক আছে। আর এই জায়গা থেকে যদি বলতো মাঝামাঝি তাহলে আমরা লিখতাম যে 1,000 গুণন 10% গুণন 26। আবার যদি বলতো শেষ দিকে, অর্থাৎ সপ্তাহের শেষ দিকে, তাহলে আমরা লিখতাম 1,000 গুণন 10% ইন্টু 25.5। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা যদি আমরা খুব ভালো মতো মনে রাখতে পারি যে আমাদের উত্তোলনের সুদগুলো কখন কিভাবে কাজ করব, ঠিক আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গায় 1 থেকে আমাদের 9 পর্যন্ত যে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট মুখস্থ করব। 9টা পয়েন্ট মুখস্থ করতে পারলে এই জায়গা থেকে আমরা 100%
মার্ক তুলতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আর যারা বিশেষ করে ভার্সিটির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা এই সূত্রগুলো একটু ভালো মতো মনে রাখবো। তার কারণ হচ্ছে এই পয়েন্টগুলো যদি মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাথ হওয়ার সম্ভাবনা 0%, আমরা এই জায়গা থেকে নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে। সো আমি বলবো যে তোমরা এইটা মানে একটু ভালো মতো মুখস্থ রাখবা। আর কথা হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তোমরা ক্লাসটা একটু তাদেরকে মেনশন করে দিবা, তারা যেন ক্লাসটি দেখতে পারে, ঠিক আছে। আর কারো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু মেসেজ করবা, বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, দেন আমরা বাকি কাজ করব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।